জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে আমরা পায়েস বানিয়ে থাকি, তবে আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি নিয়েছি 1/2 লিটার দুধ এবং 25 গ্রাম গোবিন্দভোগ চাল, যেটা ধুয়ে পরিষ্কার করে 20 মিনিট ভিজিয়ে রেখেছি, এবং এই ভেজানো চাল থেকে 1 চামচ চাল আর 2টো কাজুও পেস্ট করে রেখেছি। দুধটা যখন আমার ভালো করে ফুটে উঠেছে সেই সময় আমি ভিজিয়ে রাখা চালটা এবং পেস্ট করে রাখা চাল আর কাজুটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর পায়েস কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলে যদি তলা ধরে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে যদি পায়েসটা বানানো হয় খেতে একটু অন্যরকম হয় এবং স্বাদটা খুবই সুন্দর আসে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই সুন্দর খেতে হয়। তারপর আবার খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি পায়েসটাকে, এবং যখন একটু ভালো করে ফুটছে সেই সময় আমি দিয়ে দিলাম এর মধ্যে 2খানা এলাচ ফাটিয়ে, চাইলে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে যখন আমার মনে হচ্ছে হ্যাঁ চালটা সেদ্ধ হয়ে এসেছে, একবার আমি চেক করে নিচ্ছি, হ্যাঁ চালটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে পায়েসটা আমার হয়েই এসেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গুড়, চাইলে আপনারা চিনির ব্যবহারও করতে পারেন। এরপর যখন গুড়টা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেল আমার, সেই সময় আমি ওপর থেকে কিছুটা নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনারা যতটা খুশি বা যতটা যা যা ড্রাই ফ্রুটস পছন্দ দিয়ে দিতে পারেন। আমি এখানে কাজু কিশমিশ আমার দিয়ে